হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আসলে সেই দিন আমরা গেছিলাম, আমাদের সামনেই একটা বিয়েবাড়ি আছে, সেই বিয়েবাড়ির জন্য কেনাকাটা করতে। সেই দিন পিউ দিদিও আমাদের বাড়ি থেকে বাড়ি ফিরে গেছিলো। সকাল সকাল আমি, কাম্মা, আমার মা, আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম। তারপর পিউ দিদিকে টাটা করে আমরাও আমাদের উদ্দেশ্যে রওনা হলাম। শিয়ালদা থেকে আমরা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমাদের গন্তব্য ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এর আগেও আমরা শপিংয়ে এসেছিলাম এখানে, ওখানকার কালেকশান এত ভালো লেগেছিল। আর যেহেতু সেই টাইমটায় চৈত্র সেল চলছিল, তার জন্য মানে হিউজ কালেকশান তো ছিলই, প্লাস অনেকটা অফেও সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। শাড়িগুলোর কালেকশান দেখেছো? একেবারে চোখ ধাঁধানো কালেকশান। অনেক অনেক শাড়ি আমরা সেদিন দেখেছিলাম, পশমিনা বেনারসি থেকে শুরু করে কাতান, এছাড়াও আরও অনেক সেমি সিল্ক, সেমি কাঞ্জিভারাম, আরও অনেক কিছু। এই যে শাড়িটা দেখছো, এটা ছিল একটা পশমিনার ওপর শাড়ি। আর এই যে শাড়িগুলো, এইগুলো কিন্তু সেমি সিল্কের ওপর অসাধারণ কিছু কালেকশান ছিল। মানে প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর ছিল। আমার পিপি, আমার মা, সকলেই কিছু না কিছু শাড়ি কিনেছিল। এই শাড়িটাও কিন্তু আমরা দেখেছিলাম, এটা ছিল সেমি পৈঠানের মধ্যে। সেমি হলে কি হবে, একেবারে বোঝাই যাচ্ছিল না যে এগুলো সেমি। আর এই যে কাপড়গুলো ছিল, এই কাপড়গুলো ক্যামেরা ঠিক এর সৌন্দর্যটা জাস্টিস করতে পারছে না। এত অপূর্ব কালার আর এত সুন্দর কোয়ালিটি ছিল শাড়িগুলোর, পুরো বাটার সিল্ক। তারপর আমার মা, কাম্মা সকলে মিলেই শাড়ি নিয়ে নিয়েছিল, পিপিও শাড়ি নিয়ে নিয়েছিল। আমার যেহেতু বিয়েবাড়িতে পরার মতো সমস্ত শাড়ি নতুন আছে, তাই আমি তেমন কিছু না নিলেও শেষ মুহূর্তে একটা শাড়ি আমিও নিয়েছিলাম। আসলে লাস্ট ইয়ার থেকে আমাদের পরপর এতগুলো বিয়েবাড়ি পড়েছে কি বলবো। তাও তো মৌ দিদির বিয়েতেই আমি থাকতে পারিনি। ওটা আমার কাছে মানে সব থেকে বেশি একটা মোস্ট অ্যাওয়েটেড বিয়েবাড়ি ছিল। যদিও আমার এক্সাম থাকার কারণে সেই বিয়েবাড়িটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, এইটা ছিল একটা পার্টি ওয়্যার। এত সুন্দর এগুলোর কালার আর ডিজাইনগুলো ছিল, মানে প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর এলিগেন্ট লাগছিল। আর দামও কিন্তু সত্যি কথা বলতে কি, যেহেতু অফ ছিল, বেশ কিছুটা কম ছিল। তো ওই টাইমটা গিয়ে আমরা কিন্তু খুবই ভালো করেছি। কাম্মার ইচ্ছা ছিল ওই শাড়িটা নেওয়ার, সত্যি বলতে কি। যদিও কী শাড়ি নিয়েছি সেটা বিয়েবাড়ির ব্লগগুলোতেই তোমরা দেখতে পাবে। আর এই শাড়িটাও খুব সুন্দর দেখতে ছিল, একটা সেমি কাতানের মধ্যে। যদিও কাতান তো আমরা প্রায় সকলেই মোটামুটি নিয়ে থাকি, তাই এবারে চেষ্টা করেছি একটু হাটকে কিছু কালেকশান নেওয়ার। বেশ অনেকগুলো শাড়ি কিন্তু আমরা সকলে মিলে নিয়েছি। সেখান থেকে বেরিয়ে আমার আরও কিছু দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা নিয়েছিলাম। এই যে কালেকশানের শাড়িগুলো দেখছো, এখান থেকে একটা শাড়ি কিন্তু আমার দিদি ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, সেটাও তোমরা পরে দেখতে পাবে, ভীষণ অপূর্ব। আর এই যে শাড়িটা, এটা সবার শেষে আমরা দেখেছিলাম, এত অপূর্ব ছিল শাড়িটা। আর কালারটা কিন্তু ব্ল্যাক ছিল না, গ্রিনের একটা ডার্ক শেড ছিল। এই শাড়িটা নেওয়া হয়নি, কিন্তু এত অপূর্ব ছিল শাড়িটা, মানে এটা থেকে মনই সরছিল না। যাই হোক, তারপর আমরা আরও বেশ কিছু শাড়ি দেখছিলাম। এই শাড়িটা এত অপূর্ব দেখতে ছিল, মানে পিঙ্কের এত মিষ্টি একটা কালার, কি বলবো। তারপর আমরা একদম কেনাকাটা শেষ মুহূর্তে চলে এলাম, ওদিকে বিলিং হচ্ছিল। তারপর লাস্টে বিলিং হওয়ার পরেও আমরা এই শাড়িগুলো দেখেছিলাম, কিছু কিছু নিয়েও নিয়েছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু পেট পুজোর জন্য গেলাম, কারণ আমরা প্রায় ঘন্টা 2-2.5 ধরে ওখানে শপিং করেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম দিলখুশ রেস্টুরেন্টে। আসলে দিলখুশের নাম তো তোমরা সকলেই শুনে থাকবে, খুব মানে পুরনো এবং খুব ভালো খাবার সার্ভ করে ওরা। আর আমরা ওখানে গেলে কিন্তু দিলখুশে গিয়েই থাকি। সেই দিন আমরা অর্ডার করেছিলাম মিক্স চাউমিন একটা, ওদিকে করেছিল রুটি আর চিলি চিকেন, আর আমরা কয়েকটা ফিশ ফ্রাইও অর্ডার করে নিয়েছিলাম। এছাড়াও কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল। তারপর আমরা সন্ধেবেলা ডানকুনি ফিরে এলাম, ট্রেনেই আমরা গেছিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কিন্তু।